যাবি না মানে তোর ঘাটে যাইব, তোর ঘাটে যাইব। আরে দুলাভাই আইছেন। হ্যাঁ। দুলাভাই আসেন, বসেন দুলাভাই আসেন। পুরালা দুলাভাই কান ছিঁড়ে যাবো তো, দুলাভাই কান ছিঁড়ে যাবো। ছেলে ও আবে দাঁড়া গাবা আপা। ব্যথা তো লাগবো, চুপ কোনো কথা হইব না, ব্যথা হইব, সাউন্ড হইব না। দুলাভাই এর আগে এসে কিন্তু আপনি আমার কান প্রায় ছিঁড়েই ফেলছিলেন। দুলাভাই কান ছিঁড়ে যাবো আপা। কি রে? শুনছি তো ছোটবেলা থেকে ছোট মাছ আর শাক খাইয়া বড় হয়েছ, চোখের জ্যোতি নিশ্চয়ই নষ্ট হয় নাই, যেটা দেখতেছ সেটাই সত্য। মানে কি? মানে আমার কাছে কোনো বিকৃত দ্রব্য বা বিকৃত জিনিস এবং বিবাহিত মেয়ে সমান, আমি কোনোটাই ফেরত নেই না। অবশ্যই ফেরত দিবেন, ফেরত দিতে বাধ্য আপনি। আমার 8 লাখ টাকা গায়েব করে দিচ্ছেন আপনি, 8 লাখ টাকা বাইরে দিচ্ছেন, এত সহজ? হ্যাঁ, আপনি ফেরত দিবেন না, লাগলে আপনার মাইয়ার এই খুঁটির লগে বাইতে দিয়ে আমি যাবো না। কি মনে করছেন? এই সর, দর্শক তোর বাপের লোক ঝগড়া করতেছি, এবার হাত ধরে টানটান কর, সর, সরের দিকে। তোমার মেয়ের ধাক্কা দাও কেন? আসো যদি মায়া কোলের উপরে বহায়া তারপর দুধ ভাত খাওয়ান। জি না, আমার বাড়িতে দুধ ভাত খাইবো না, ও তোমার বাড়িতে থাইতেই তোমার লগে পান্তা ভাত কাঁচা মরিচা ডইলা ডইলা খাইবো, তাই না রে সাইমা? এই চুপ। বললা ধুলাই আবার জিনিস কইছেন তো, বিকৃত জিনিস, আপনাকে প্রোডাক্ট আপনি দিয়ে গেলাম। হ্যাঁ, আমি তাই গা। না জামাই বাবাজি, ওইটা বললে হইব না। মেয়ে নিয়ে আইসো, দরকার হলে খাসি জবাই করে খাওয়ামু, কিন্তু মেয়ে ফেরত নিমু না। গরু ছাগল মোষ বাঘও যদি খাওয়ান লাভ নাই, কোনো লাভ নাই, আমার গলাইতে পারবেন না। আপনার স্বামী আমার 8 লাখ টাকা গায়েব করে দিচ্ছে, 8 লাখ টাকা বুঝুন আপনি। জামাই বাবাজি, যৌতুক নিয়ে তো অন্যায়। কোন হালাই কইছে যৌতুক? যৌতুক কোন জায়গায় এটা? কেমনে যৌতুক? আপনার মাইয়া কথা কইতে পারে না, আমি তো কষ্ট করে তার কথা বুঝি। তোর ঘাটে যাইব।